আচ্ছা, এটা কিন্তু সেন্সেক্সের চার্ট আছে 1 ঘন্টা টাইম ফ্রেমে। তো কালকে কি ভিউ সেটা আমি বলে দিচ্ছি। দেখুন মার্কেটে এই জায়গাটা কিন্তু ভালো সাপোর্ট বানিয়েছে 22,000 লেভেলে, ঠিক আছে। এই জায়গায় দেখুন মার্কেট কী করতে চেয়েছে। মার্কেট প্রথমে এই জায়গাটা কিন্তু ক্রস করেছে, ব্রেকডাউন দিয়েছে, দিয়ে একটা উপরে যাওয়ার চেষ্টা করেছে, দিয়ে মার্কেট জায়গাটা সেলার্সদের একটা ট্র্যাপ করেছে। দেখুন এই জায়গাটা কিন্তু আজকে মর্নিংয়ে দেখুন ভালো করে প্রথমে কিন্তু লোয়ার লো বানাতে চেয়েছিল, ব্রেকডাউন, রিসেট করে কিন্তু নিচে আসার চেষ্টা করেছিল, কিন্তু মার্কেট আজকে মর্নিংয়ে কিন্তু একটা ভালো আপ মুভ দেয় এবং একটা স্লো ডাউন ফল দিয়ে কিন্তু লাস্টে কিন্তু মার্কেট একটা ক্লোজিং ভালো কিন্তু একটা আপ মুভ দেয়, ক্লোজিং কিন্তু একটা ভালো দিয়েছে। তো কালকে কী ভিউ সেটা আমি বলে দিচ্ছি। দেখুন মার্কেট কিন্তু এখন বুলিশ আছে, মার্কেট নেক্সট আগে যদি দেয় সেন্সেক্সের ক্ষেত্রে 22,650 পর্যন্ত যেতে পারে মার্কেট, ঠিক আছে, কারণ এই জায়গাটা একটা ভালো রেজিস্ট্যান্স আছে 22,650। এবার দেখুন কী করেছে, এই জায়গাটা সেলার্সদের ট্র্যাপ করে মার্কেট উপরে দিয়েছে। মার্কেট কালকে কী ভিউ, মার্কেট যদি একটু নিচে পড়ে আবার যদি আপ মুভ দেওয়ার চেষ্টা করে এবং আজকে যে ক্লোজিং ডে হাই ছিল এটা যদি ব্রেক করার চেষ্টা করে তাহলে কিন্তু একটা ভালো আপ মুভ দিতে পারে। কালকে কিন্তু এখানে একটা ট্রেডই হবে কল সাইডে, যদি আজকে হাই ব্রেক দেয় তাহলে কিন্তু একটা ভালো আপ মুভ দিতে পারে। আর এটা কিন্তু সেন্সেক্স আর নিফটি ক্ষেত্রে দুটোই প্রযোজ্য, কারণ সেন্সেক্স আর নিফটির চার্ট প্যাটার্ন কিন্তু একই, নিফটি ক্ষেত্রেও কিন্তু একই একই ভিউ থাকবে। যদি সকালে যদি একটু হালকা ডাউন গিয়ে যদি একটা আপ মুভ দেওয়ার চেষ্টা করে তাহলে কিন্তু একটা ভালো আপ মুভ আসতে পারে কল সাইডে।